আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই চমৎকার আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের নিকট একটি রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা ভিডিওটি স্কিপ না করে এ টু জেড শোনার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতা করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং আপনারাও উপকৃত হতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইমাম বাইহাকী রহমতুল্লাহি তাআলা আলাইহি শুআবুল ঈমান গ্রন্থে উল্লেখ করেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে তিনটি কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আমানত রক্ষা করা, আমানতের হেফাজত করা। আমরা মুসলমান হিসাবে এই আমানতদারিতা আমাদের মধ্যে থাকা জরুরি। বর্তমান সমাজে লক্ষ্য করা যাচ্ছে এই আমানতদারিতা নেই, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে আছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। এর অর্থ হলো তার ঈমানের পূর্ণাঙ্গতা নেই, ঈমান পরিপূর্ণ নয় তার। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে অবশ্যই আমানতদারি জরুরি। ওই শুআবুল ঈমান গ্রন্থের হাদিসের মধ্যে যে কথাটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পরিপূর্ণভাবে পেতে হলে কি করতে হবে? আমানতদারি আদায় করতে হবে। কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে তাহলে এই আমানতটাকে যথাযথভাবে হেফাজত করতে হবে, পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, 2 নম্বর কথা হলো সদা সত্য কথা বলতে হবে। যদি আপনি সদা সত্য কথা বলতে পারি তাহলে দুনিয়ার অনেক বিপর্যয় থেকে, অনেক ধরনের ফিতনা ফাসাদ থেকে আপনি রেহাই পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব এবং আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাও আপনি পেয়ে যাব। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায় তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে ইমাম বাইহাকী রহমতুল্লাহি তাআলা আলাইহির এই উল্লেখিত হাদিস দ্বারা, তার বর্ণিত শুআবুল ঈমানের মধ্যে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদা সর্বদা সত্য কথা বলা, আমানতদারি রক্ষা করা এবং প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। আমরা যদি ঈমানদারি দাবি করি, আমরা যদি মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে কখনো যেন আমরা কোনো প্রতিবেশীকে কষ্ট না দেই। তাই কথার দ্বারা হোক, হাতের দ্বারা হোক, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক, যেভাবেই হোক প্রতিবেশী যেন আমার দ্বারা কষ্ট না পায়। যদি প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায় তাহলে আল্লাহ এবং তার রাসূলও কষ্ট পাবেন। আমি যদি আল্লাহ এবং তার রাসূলকে খুশি রাখতে চাই তাহলে কি করতে হবে? প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যেহেতু মুসলমান, তাই আসুন আমরা যেন প্রতিবেশীকে কষ্ট না দেই, কখনো যেন প্রতিবেশীকে কষ্ট না দেই। যদি প্রতিবেশীকে কষ্ট দেই তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আমরা সদা সত্য কথা বলবো এবং আমানতদারি রক্ষা করব, আর কি করব? প্রতিবেশীকে কষ্ট দিব না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হবে। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ভালোবাসবেন। হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাইবেন এবং আমরা পরিপূর্ণভাবে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চিরস্থায়ী বেহেশত রিজার্ভ করে রাখবেন। আমরা মারা যাব, দুনিয়া থেকে বিদায় হব এবং চিরস্থায়ী বেহেশতে প্রবেশ করব।